বাড়িতে গেছো, বাড়িতে শেষ করে ফেলো। আশেপাশে যে সকল ফার্মেসি আছে ওখান থেকে হচ্ছে কালেক্ট করতে পারো। আর ওই লিটারেচার কালেক্ট করার সময় যে কোনো একটা মেডিসিনের 2টা কালেক্ট করতে হবে, কারণ যখন তুমি পোস্টার পেপারে লাগাবো তো এই পিঠ ও পিঠ তো ছাপানো থাকে, যখন একটা লাগাবা দেখবো যে অপর পিঠ তো লেগে যাবে। তো একই মেডিসিনে 2টা হচ্ছে তোমাকে কালেক্ট করতে হবে, যাতে করে এক পিঠ লাগালে তুমি অন্য পিঠ দেখতে পাবো। বুঝতে পারছো আমার কথা? জি ভাই, বুঝতে পারছি। ভাই আমাদের ছিল হচ্ছে প্রিবায়োটিক, প্রোবায়োটিক আর মিনারেল। এরকম একটা কম্বিনেশন পাইছিলাম ভাই, হচ্ছে বায়োকার্ট ভেট। প্রিবায়োটিক, প্রোবায়োটিক, এনজাইম, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড সব ছিল। এরকম কিছু ভাই আমাদের ওই যে ভিটামিন মিনারেলস, এগুলা ভিটামিন মিনারেলস, প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স, জি ভাই, অ্যাপিটাইজার। একটার মধ্যে সবই আছে আর কি। ঠিক আছে, তুমি এই রিলেটেড যত প্রোডাক্ট আছে ওইগুলা সব নিবা, প্রিবায়োটিক্স গুলা, প্রোবায়োটিক্স গুলা, অনেক বহুত আছে, কিন্তু এত তো তুমি কালেক্ট করতে পারবে না। এগুলো হচ্ছে মেজর হলো যেগুলা খুবই বেশি ফিল্ডে ইউজ হয়, বা এই ভালো ভালো কোম্পানি যেগুলো আছে এগুলো তো আর কি কালেক্ট করবে। কারণ আচ্ছা। মাল্টিভিটামিন এটা তো হিউজ, দেখা যাচ্ছে যে কেউ একটা কোম্পানি খুলে বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে বাজারে ছাড়তেছে। তবে নরমালি যেগুলো আছে ফিল্ডে ইউজ হয় এগুলাই কালেক্ট করবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আর তো কেউ আসতেছে না। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। স্ক্রিন করে দেখা যাচ্ছে না? জি। ওকে, তো আজকে আমরা পড়বো ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার বা জেনারেল ফার্মাকোলজি। তোমরা জেনারেল ফার্মাকোলজি এগুলো পড়ছো? ফার্মাকোলজি, এখানে হিস্ট্রি, ক্লাসেস, স্কোপ, সোর্স অফ ড্রাগ, ড্রাগ নমেনক্লেচার, ক্লাসিফিকেশন অফ ড্রাগ, রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এই বিষয়গুলো কি পড়ানো হয়েছে? ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজিতে ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স পড়ছি। আরো আছে, যাই হোক ব্রাঞ্চ পড়ছো, সোর্স অফ ড্রাগ, ড্রাগ নমেনক্লেচার, ক্লাসিফিকেশন, তারপর আছে বিভিন্ন ধরনের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা পড়ছি, এছাড়া তেমন কিছু পড়িনি। রুট পড়ানো হয়েছে? জি হ্যাঁ, রুট পড়ছি। রুট আর ব্রাঞ্চ। জি ভাই। আমাকে সিয়াম বলতো যে তোমাদের জেনারেল ফার্মাকোলজি ফার্মেসি ডিপার্টমেন্ট পড়াইছে, তো তো আমি যেন আর কি কিছু ধারণা দিই এই বিষয়ে, তো আর কি এই জন্য আর কি এটা পড়ানো। তারপর এটা সিলেবাসে আছে ইন্ট্রোডাক্টরি যে চ্যাপ্টার, ওখানে ফার্মাকোলজি স্কোপ টেস্কোপ ডেফিনিশন এগুলো আছে। তো সুপারফিশিয়াল আমি এটা পড়াই যাব, যেহেতু তোমরা কিছু কিছু পড়ছো এখান থেকে।
পুরো স্লাইড দেখা যাচ্ছে না এবার? জি যাচ্ছে। নাসিম রেকর্ড করবে? ঠিক আছে, রেকর্ড করে দিলাম। তো প্রথমে আছে ফার্মাকোলজি। ফার্মাকোলজি এটা তো তোমরা আছে ডেফিনিশন আগে জানছো। এটা কোথা থেকে আসছে? গ্রিক ওয়ার্ড ফার্মাকন থেকে, যার মানে হচ্ছে ড্রাগ। So pharmacology can be defined as the study of the action of drugs on living things, and it is a study of substance that interact with living systems through chemical process, especially by binding to regulatory molecules and activating or inhibiting normal process. তাহলে আমরা যে কোনো ড্রাগ বা সাবস্টেন্স এটা কি যদি বডিতে অ্যাপ্লাই করি তাহলে কি হতে পারে? নরমাল যে বডি প্রসেস আছে সেটাকে অ্যাক্টিভেট করবে অথবা সেটাকে ইনহিবিট করতে পারে। এখানে বলছে ফার্মাকোপিয়া, এগুলো পড়ছো না সব নাকি? জি ভাই, মোটামুটি পড়তে। Pharmacopoeia এখানে দেখা ফার্মাকন ড্রাগ আর পোইন আছে মেক। So it is a book published by authority of recognized body which contains the list of drug, their properties, description, precaution and method of prescribing. তো প্রত্যেকটা মেডিসিনের শেষে দেখবা যে এরকম লেখা থাকে যে ইউএসপি, বিপি, আইপি, এগুলোর মতো কি বোঝায়? এটা মূলত আছে ফার্মাসিউটিক্যাল, অর্থাৎ কোন স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ওষুধটা বানানো হয়েছে সেটা লেখা থাকে। যেমন ইসোমেপ্রাজল 20 ইউএসপি বা বিপি, আইপি এরকম লেখা থাকে, অর্থাৎ কোন স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ওষুধটা বানানো হয়েছে সেটা। তো ইউএসপি বলতে পারেন ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, বিপি হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া আর হচ্ছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। ড্রাগ ওয়ার্ডটা কোথা থেকে আসছে? ফ্রেঞ্চ ড্রগ থেকে, মানে আছে ড্রাই হার্ট। A drug can be defined as a chemical substance of known structure other than a nutrient or an essential dietary ingredient. তাহলে কি ড্রাগ হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স, এটা কোনো নিউট্রিয়েন্টও না, কোনো এসেনশিয়াল ডায়েটারি ইনগ্রেডিয়েন্টও না, হুইচ when administered to a living organism, যখন অর্গানিজম এটা খাবে বা পুশ করা হবে, প্রডিউস করবে বায়োলজিক্যাল ইফেক্ট। একটু আগে আমরা বললাম হতে পারে সেটা নরমাল বডি প্রসেসকে অ্যাক্টিভেট করবে অথবা ইনহিবিট করবে। Whole মতে any substance or product that is used or intended to be used to modify or explore physiological systems or pathological state for the benefit of the recipient is called drug. তাহলে whole মতে বলতেছে ড্রাগ কাকে বলে? যেটা ইউজ করা হয় বা এই লক্ষ্যে ইউজ করা হবে সে কি করবে? বডি যে ফিজিওলজিক্যাল সিস্টেম আছে বা প্যাথোলজিক্যাল স্টেট এটাকে সে মডিফাই করবে অথবা এক্সপ্লোর করবে। আর এর মতে বলতেছে the drugs are defined as articles intended for use in the diagnosis, cure, mitigation, treatment or prevention of disease. And article বলতে কি বোঝাইছে? other than food, অর্থাৎ খাবার ব্যতীত যে কেমিক্যাল সাবস্টেন্স গুলো আছে intended to affect the structure or in function of the body of man or other animals. এটা পরীক্ষায় থাকবে ড্রাগ ভার্সাস মেডিসিন, ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্য কি? তো ড্রাগ কি? ড্রাগ মেডিসিন থেকে কেমিক্যালস obtained from plants or animals or products of genetic engineering। তাহলে ড্রাগ কি? এটা একটা কেমিক্যাল সাবস্টেন্স। আর মেডিসিন কি? যখন আমি ড্রাগকে থেরাপিউটিক ইফেক্ট হিসেবে ইউজ করব অর্থাৎ তাকে মডিফাই করব। দেখা গেল যে একটা আমরা যখন মেডিসিন বানাই তখন বা ওর ভিতরে কি থাকবে? কেমিক্যাল সাবস্টেন্স আর ওখানে থাকবে হচ্ছে ওখানে আটা ময়দাও দিতে পারে, তারপর আছে বিভিন্ন ফ্লেভারিং এজেন্ট দিবে, ওষুধটা তিতা হলে ওখানে দেখা যেতে পারে যে সুইটেনিং এজেন্ট দিতে পারে, আরো দেখা গেল যে বিভিন্ন কালার টালার দেয়। তো এগুলো সবকিছু মিলায় তখন আসছে মেডিসিন। তো বলছে মেডিসিন ইজ এ কেমিক্যাল প্রিপারেশন বা ফার্মাসিউটিক্যাল প্রিপারেশন which usually but not necessarily contain one or more drugs. দেখা যেতে পারে যে এখানে মেডিসিনের ভিতরে দুই বা ততোধিক তোমার কেমিক্যাল সাবস্টেন্স থাকতে পারে, কিন্তু যে থাকতেই হবে এমন।
একটা কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে কি হইতে পারে, মেডিসিন হইতে পারে। So administered with the intention of producing a therapeutic effect. তারপর বলতে যে পিওর কেমিক্যাল ফর্ম বা পিওর, যেমন এক্সাম্পল হচ্ছে পিওর প্যারাসিটামল পাউডার হইতে পারে। আর এখানে কন্টেইনস আদার সাবস্টেন্স, এগুলো যেটা বলছি যেখানে স্টেবিলাইজার থাকতে পারে, সলভেন্ট, কালারিং ক্রিম, সুইটেনিং এজেন্ট, যেমন ট্যাবলেট না। তারপরে কোনটা সুবিধাজনক, কোনটা সুবিধাজনক না, ডিসকন্টিনিউড, কন্টিনিউড। তারপরে ড্রাগের একটা কেমিক্যাল স্ট্রাকচার থাকবে, যেমন প্যারাসিটামলের একটা স্ট্রাকচার আছে, কিন্তু যখন না পা তখন তো এটা আসলে কোনো স্ট্রাকচার নাই। এখানে তো বিভিন্ন ধরনের কম্পাউন্ড বা সাবস্টেন্স সেট করা হয়েছে। So it does not necessarily have excessive dose and doses form. মেডিসিনের ডোজ এবং ডোজেস কম থাকে, কিন্তু কেমিক্যাল সাবস্টেন্সের কোনো ডোজ থাকে না। অর্থাৎ কেমিক্যাল সাবস্টেন্সকে আগে তোমাকে থেরাপিউটিক প্রিপারেশন করতে হবে, তখন ওই থেরাপিউটিক প্রিপারেশনের একটা ডোজ থাকে। তারপরে বলছে যে নট রিটেন ইন দ্য প্রেসক্রিপশন, সবসময় আমরা কি করি, মেডিসিনের নাম লিখি, কখনো ড্রাগ বা কেমিক্যাল সাবস্টেন্সের নাম লিখি না। So many drugs are not used for therapeutic purpose but used for research. অনেক কেমিক্যাল সাবস্টেন্স আছে যেগুলো আমরা হচ্ছে মেডিসিন হিসেবে ইউজ করি না, যেগুলো হচ্ছে বিভিন্ন কেমিক্যাল রিএজেন্ট হিসেবে আমরা টেস্টের ক্ষেত্রে ইউজ করতে পারি। এখানে সেটা বলছে যে রিসার্চের ক্ষেত্রে ইউজ করতে পারি। রিসার্চে যে সকল টেস্ট হয়, যে কেমিক্যালগুলো লাগে, সাধারণত মেডিসিনের জন্য ইউজ হয় না। সেই ড্রাগ ডাজ নট হ্যাভ ট্রেড নেম রাদার দ্যান জেনেরিক নেম। ড্রাগের কখনো কি হয়, ট্রেড নেম হয় না, জেনেরিক নেম থাকতে পারে, অর্থাৎ সেই কেমিক্যালের নাম অনুসারে may not be suitable for treating patient। এবং যেহেতু প্রেসক্রিপশনে ইউজ হয় না, তাহলে এটা পেশেন্টের ট্রিটিং এ ইউজ হয় না। এরপর হচ্ছে ব্রাঞ্চের অথবা স্কোপ অফ ফার্মাকোলজি, এগুলো তোমরা অলরেডি পড়ছো, আমি আর ভিতরে পড়বো না। তো ব্রাঞ্চের নামগুলো হচ্ছে ফার্মাসি বা ফার্মাসিউটিক্যালস, ফার্মাকোগনোসি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাকোডাইনামিক্স, কাইনেটিক্স, ফার্মাকোথেরাপিউটিক্স, তারপর হচ্ছে ফার্মাকোজেনেটিক্স, পোজোলজি। পোজোলজি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে তোমার আছে একটা ড্রাগের ডোজ কি হবে সেটা নিয়ে হচ্ছে ডিল করে। টক্সিকোলজি, এটা তোমাদের সামনে থাকবে একটা কোর্স, এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি। এরপর হচ্ছে কেমোথেরাপি, থেরাপিউটিক্স, ক্লিনিক্যাল ফার্মাকোলজি, বায়োটেকনোলজি, ফার্মাকোজেনেটিক্স, ফার্মাকোজিনোমিক্স, জেনেটিক্স বা এসএসসি, ফার্মাকোএপিডেমিওলজি, ফার্মাকোইকোনমিক্স, এগুলো সব দিনবার। এখন হচ্ছে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট বলতে কি বোঝায়, may be defined as the physiological অথবা biochemical changes in the body produced by drug in the therapeutic concentration। যখন একটা নির্দিষ্ট ডোজে বডিতে পুশ করা হবে, তখন যে ইফেক্ট ক্রিয়েট করে এটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। এটা দুই ধরনের ইফেক্ট করতে পারে, একটা ডিজায়ার্ড ইফেক্ট এবং আনডিজায়ার্ড ইফেক্ট। অর্থাৎ প্রত্যেক মেডিসিনের কি থাকে, একটা সাইড ইফেক্ট থাকে, অর্থাৎ আমি যেটা চাই না কিন্তু সেটা চলে আসে। আবার এই আনডিজায়ার্ড ইফেক্টকে তিন ভাগে ভাগ করতেছে, এটা হচ্ছে হার্মলেস, হার্মফুল এবং বেনিফিশিয়াল। কিছু কিছু মেডিসিন আছে দেখা যাচ্ছে সে যে সাইড ইফেক্ট করতেছে এটা বডির জন্য ভালো হচ্ছে, যেমন অ্যান্টিহিস্টামিন, এটা খাইলে কি হয় যে একটা ঘুম ভাব এগুলো লাগে। কিন্তু অনেকে কি করে যে দেখো না, কাশির ওষুধ খেয়ে এক দুই বোতল মেরে দিয়ে ঘুমায় থাকে 2 দিন, যারা নেশাপানি করে। ফলে আছে না এরকম অনেকে, দেখো 2 দিন হচ্ছে মরার মতো ঘুমায়, পড়াশোনা শোনা যাচ্ছে কাশির ওষুধ ঘুমায় আছে, শুয়ে আছে। তো আনডিজায়ার্ড ইফেক্ট যেটা আছে এটা হার্মলেস হইতে পারে, হার্মফুল হইতে পারে, বেনিফিশিয়াল হইতে পারে। কি তোমরা সব ঘুমাইতেছো নাকি? না ভাই। আছি না ভাই আছি ভাই। ঠিক আছে। তারপরে ব্রিফ হিস্ট্রি অফ ফার্মাকোলজি, ফার্মাকোলজির হিস্ট্রি পড়ার দরকার নাই, তবুও জানতে পারো, জানার জন্য পড়বা। এখন হচ্ছে ড্রাগ কিভাবে নামকরণ করা হয়, নেমিং অফ ড্রাগস বা নমেনক্লেচার। তো এখানে দেখা যাচ্ছে কোড নেম, তার একটা কেমিক্যাল বা মলিকুলার বা সায়েন্টিফিক নেম থাকবে, জেনেরিক বা নন প্রোপ্রাইটারি নেম এবং ব্র্যান্ড, ট্রেড বা প্রোপ্রাইটারি নেম।
এগুলো পড়ছো আমার ক্লাসে? না। একটু ছিলাম ভাই, তবে ওভাবে দেখা হয়নি। আচ্ছা, তো কোড নেমের কোনো রুলস থাকে না, অ্যাব্রিভিয়েটেড অথবা নিউমেরিক্যাল ফর্ম থাকে। দেখা যাবে প্রত্যেকটা মেডিসিনে এরকম একটা তোমার কোড থাকবে, হতে পারে সেটা সংখ্যা এবং বিভিন্ন হচ্ছে লেটার দিয়ে, যেমন 0235IP19E, এরকম যে কোনো একটা কোড আছে যে কোনো একটা মেডিসিনে। এরপর হচ্ছে কেমিক্যাল নেম, which is generally accepted by UPAC. UPAC কি International Union of Pure and Applied Chemistry. It depicts the chemical or molecular structure in terms of atom and molecules, diagram of the chemical structure, long and can be clumsy and are useful to a few technically trained personnel. For example, বলছে acetyl-aminophenol is for paracetamol. আমরা যেটাকে প্যারাসিটামল বলি, তার প্যারাসিটামলের যে কেমিক্যাল সাবস্টেন্স সেটার নাম কি অ্যাসিটাইল-aminophenol। এরকম প্রত্যেকটা মেডিসিন যেগুলো আমরা জেনেরিক বা ট্রেড নাম অনুযায়ী জানি, তার যা কেমিক্যাল সাবস্টেন্স আছে সেটাই হচ্ছে তার হচ্ছে কেমিক্যাল নেম। তেমনিভাবে এখানে দেখা যায় প্যারাসিটামলের নাম কি অ্যাসিটাইল-aminophenol। যদি বলা হয় অ্যাসিটাইল-aminophenol, কেউ চিনবে? এখন হচ্ছে নন প্রোপ্রাইটারি নেম, অর্থাৎ এটাকে মূলত জেনেরিক নেম বলে। এই জেনেরিক নেম কি করে, সবাই ইউজ করতে পারে, কিন্তু প্রোপ্রাইটারি নেম হচ্ছে ট্রেড নেম, অর্থাৎ একজন একটা কোম্পানি নাম দিল, ওই নামটা আর কেউ ইউজ করতে পারবে না। আর নন প্রোপ্রাইটারি নেম হচ্ছে জেনেরিক নেম, এটা হচ্ছে সবাই ইউজ করতে পারবে। উদাহরণস্বরূপ হিসেবে বললাম যে মেট্রোনিডাজল, তো যে কেউ একটা মেডিসিন বের করতে গেলে সবাই দেখবে জেনেরিক নেম মেট্রোনিডাজল দিবে, কিন্তু তারা আলাদা আলাদা এরকম ট্রেড নেম দিবে। তো এটাই মূলত হচ্ছে নন প্রোপ্রাইটারি নেম, অর্থাৎ এটা যে কেউ ইউজ করতে পারে। Abbreviated and approved name of the drug or generic name. The non-proprietary is always concise and meaningful. A generic drug name is not capitalized, অর্থাৎ এটা সবসময় কি থাকে, স্মল লেটারে থাকে। যেমন এখানে বলছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড and the chemical name 2-methyl-5-nitroimidazole 1-ethanol is metronidazole। তাহলে এখানেও যেটা বলছে যে 2-methyl-5-nitroimidazole 1-ethanol, এটা কি, তাহলে এখানে মেট্রোনিডাজলের এটা কি নেম? কেমিক্যাল নেম। কেমিক্যাল, রাইট। কেমিক্যাল নেম। নন প্রোপ্রাইটারি নেম অ্যাপ্রুভ করার জন্য বিভিন্ন সংস্থা আছে, এটাকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে অ্যাপ্রুভ নেম, এটা হচ্ছে বিভিন্ন সংস্থা তোমাকে অ্যাপ্রুভ করবে। আর অফিশিয়াল নেম, এটা কি করতে পারে যে এক এক দেশ তাদের যে ফার্মাকোপিয়া আছে ন্যাশনাল, সেটা হচ্ছে অ্যাপ্রুভ করে। যেমন এখানে দেখা যাচ্ছে the non-proprietary names are chosen by the following official agency, যেমন IN, BAN, USAN, FDA। IN বলতে বোঝাচ্ছে ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি নেমস, BAN হচ্ছে ব্রিটিশ অ্যাপ্রুভ নেম, USAN হচ্ছে ইউনাইটেড স্টেটস অ্যাপ্রুভ নেম, এন্ড FDA তো সবাই জানেন। তো যখন এই নন প্রোপ্রাইটারি নেমটা ঠিক করা হবে, তখন কোন বিষয়গুলো আর কি খেয়াল রাখা হয়, যেমন এটা ইউজফুল হবে প্রাইমারিলি টু হেলথ প্র্যাকটিশনার, অর্থাৎ এমন নাম দেওয়া হলো যেগুলো আমরা উচ্চারণই করতে পারতেছি না বা মাথায় রাখতে পারতেছি না আমরা যারা প্র্যাকটিশনার আছি। এবং এটা কি হবে, শর্ট হবে, ইজি টু প্রোনাউন্স, অর্থাৎ প্রোনাউন্স করতে গেলে যাতে দাঁত ভেঙে না যায়, ইজি টু রিকগনাইজ এন্ড রিকল, অর্থাৎ সহজে যাতে মনে আসে, so that it will reflect pharmacological, chemical or other characteristics and relationship of actual practical value to the users and free of conflict with other drug names. এমন হবে না যে দুটো ড্রাগ এরকম কাছাকাছি হয়ে গেছে, তোমাকে কনফিউজ করে ফেলবে অথবা মিসলিডিং করে ফেলবে। Official name কি, it is a name approved by National Pharmacopoeia Commission and included in the official book. যেমন একটা দেশের এরকম ফার্মাকোপিয়া থাকে, the official name must be identical with the approved name। তো বিভিন্ন যে ইন্টারন্যাশনাল এজেন্সি গুলো আছে, অফিশিয়াল নেমটা কি হইতে হবে, অবশ্যই তার আইডেন্টিফাই হতে হবে। যেমন এখানে দুই দেশের উদাহরণ দিচ্ছে, ইউকে তে এবং ইউএসএ।
ইউকে তে বলা হয় অ্যাড্রিনালিন, আবার ইউএসএ সেটা হয়ে গেছে এপিনেফ্রিন। এরকম বিভিন্ন উদাহরণ দিচ্ছে, ফোজামাইড, দুই দেশে ফোজামাইড, হায়োসিন বলতেছে ইউকেতে, ইউএসএ বলতেছে আছে স্কোপোলামিন, স্কোপোলামাইন। তেমনিভাবে আমাদের ভেটেরিনারিতে যেটা ইউজ হয় অ্যানেস্থেটিক, কোথাও কোথাও দেখবা যে লেখা 2% লিগনোকেইন হাইড্রোক্লোরাইড, কোথাও লেখা আছে 2% লিডোকেইন হাইড্রোক্লোরাইড, তখন আবার কনফিউজ হয়ে যাইতে হয়। তাহলে যে কোনো একটা দিলেই হবে, লিগনোকেইনও যা, লিডোকেইনও যা। ইউকে তে বলতেছে লিগনোকেইন, ইউএস তে বলতেছে লিডোকেইন। তেমনিভাবে এখানে দেখা যাচ্ছে ইউকে তে প্যারাসিটামল, ইউএসএ তে এটাকে বলতেছে অ্যাসিটামিনোফেন। এছাড়া দেখা যাচ্ছে সালবিউটামল, এখানে বলতেছে অ্যালবিউটারল, থায়োপেন্টোন, এখানে আছে থায়োপেন্টাল। এই দুইটা হচ্ছে আমাদের ভেটেরিনারিতে কমনলি ইউজ হয়, লিগনোকেইন, লিডোকেইন, আর একটা আছে থায়োপেন্টোন সোডিয়াম, আর একটা আছে থায়োপেন্টাল সোডিয়াম। ভাই লিডোকেইনটা কি নরমাল সিডেটিভ নাকি ডিপ সিডেটিভ ভাই? বুঝি না, একটু জোরে বলো। কি লিডোকেইনটা কি নরমাল সিডেটিভ না ডিপ সিডেটিভ হিসেবে ইউজ করা হয়? আচ্ছা, লিডোকেইন, লিগনোকেইন এগুলো হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক। বুঝা গেছে? অর্থাৎ তুমি বডির কোনো রিজনকে অ্যানেস্থেসিয়া দিতে চাও, সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারো। এটা হচ্ছে লোকাল বলে, অর্থাৎ পুরা সেন্সলেস করবে না, যে কোনো একটা অর্গান বা রিজন, বডি রিজনকে তোমার অবশ করার ক্ষেত্রে ইউজ করা হয়। এই নামে পাওয়া যায় 2% লিডোকেইন হাইড্রোক্লোরাইড। বুঝা গেছে? বুঝতে পারছি। তুমি অ্যানেস্থেসিয়া করছো নাকি? ভাই এই মাঝে মাঝে AWT তে আর কি করা লাগে, এই জন্য আর কি। আর লিডোকেইনটা পড়ছিলাম হচ্ছে লোকালের ক্ষেত্রে, যেটা যেমন হচ্ছে ক্যাস্ট্রেশন করার ক্ষেত্রে, যেটা অর্থাৎ গোটের ক্ষেত্রে যেটা। অর্থাৎ যে কোনো হোম ম্যানেজমেন্ট করতে গেলে তুমি লিডোকেইন ইউজ করতে পারবা। আমরা ক্যাস্ট্রেশনের ক্ষেত্রে লিডোকেইন ইউজ করি, বা সি সেকশনে তুমি আছে লিডোকেইন ইউজ করতে পারো। লার্জ এনিমেলের ক্ষেত্রে, লার্জ এনিমেলে তো আমরা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া করতে পারি না, যে কোনো সার্জারির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করতে হয়। সেক্ষেত্রে লিডোকেইন হাইড্রোক্লোরাইড এটা খুবই কমন। তো ট্রেড নেম কি? এটা হচ্ছে প্রোপ্রাইটারি নেম বা ব্র্যান্ড নেম, হুইচ ইজ শর্টার, সিম্পলার, easier to remember, easier to write, most frequently used. এখানে উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে একটা কোম্পানি লিমিটেড নেম সিটস bronchodilator drug is Ventolin instead of non-proprietary name salbutamol. Salbutamol is a generic name, সে একটা নাম হলো Ventolin. Different pharmaceutical companies market the same drug with different trade names. অর্থাৎ একই হচ্ছে ওষুধ কিন্তু বিভিন্ন নামে এরকম চলতেছে মার্কেটে। Unlike the non-proprietary name, the trade name is registered and its use is restricted to the owner of the copyright. অর্থাৎ একটা কোম্পানি একটা নাম বের করে ফেললে ওটাই তার প্রপার্টি ধরা যেতে পারে, ওই নাম আর কেউ ইউজ করতে পারবে না। তো এখানে এতক্ষণ যা বললাম তার সংক্ষেপ দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে কেমিক্যাল নেম বা কেমিক্যাল সাবস্টেন্স, এখানে দেখা গেছে হাইড্রোক্সিফিনাইল অ্যাসিটামাইড, তার হচ্ছে ইন্টারন্যাশনাল প্যারাসিটামল,